نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله المولانا العظيم শ্রদ্ধেয় সবার সভাপতি মহাশয় এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরামরা সকলের কাছে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য হামদ ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এমনই একটা সময়ে আল্লাহ পাক এমন একটা জায়গায় বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটার মূল্য অনেক অনেক বেশি। হাদিস পাকে জান্নাতের বাগান বলা হয়েছে। দুনিয়ার আমরা চোখে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন মানুষ বসে আছে, লাইট জ্বলছে, প্যান্ডেল করা হয়েছে, কিন্তু এইখানে যখন আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা হয় এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে যে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতারা তারা দুনিয়ায় ঘোরাফেরা করছে, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর দ্বীনের কথা হয়, আল্লাহর প্রশংসা হয়, রাসূলের শানে কথা হয়, ওই সব জায়গাগুলো ফেরেশতারা পৌঁছে যায়। তারপরে যখন আল্লাহর দরবারে তারা ফিরে যায় তা আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করেন যে তোমরা তো দুনিয়া থেকে ঘুরে এলে, আমার বান্দারা কি করছে, তারা কি অবস্থায় আছে? ওই সমস্ত ফেরেশতারা গিয়ে সাক্ষী দেয়, ওগো রব্বুল আলামিন, আপনার কিছু বান্দারা দেখলাম এক জায়গায় বসে তারা আপনার প্রশংসা করছে এবং শুনছে, আপনার রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করছে, রাসূলের শানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও মর্যাদা, তার জীবন আদর্শ নিয়ে আলোচনা করছে, জান্নাতের আশা করে এবং জাহান্নাম থেকে তারা নাজাত চায়, মুক্তি চায়। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যত বান্দা আছে আমি সকলকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবং তারা যে দোয়া চাইছে আমি তাদের দোয়াকে কবুল করে নিলাম। ফেরেশতারা বলে যে আল্লাহ, কিছু বান্দা তো অনেক আগে থেকেই বসেছিল আর কিছু বান্দা পরে এসেছে, তাদেরও কি সেই একই অবস্থা হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, ওই মজলিসে যারাই উপস্থিত থাকবে, যারাই উপস্থিত আছে আমি সকলকেই ক্ষমা করে দিলাম। তো এই মজলিস জান্নাতের বাগান বলা হয়েছে। আসুন আমরা সেই মজলিসে এসে বসি। আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আমাদেরকে ইনসান বা মানব রূপে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম এই কথাটা আমাদের মাথায় রাখা দরকার, পৃথিবীতে বহু সৃষ্টি আছে, বহু প্রাণী আছে, জীব আছে, বহু সম্প্রদায়
আল্লাহ সৃষ্টি করেছেন, বলা হয়েছে 18,000 মখলুকাত, মানে 18,000 সৃষ্টি আছে আল্লাহ। তার মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন। জিনেরা আল্লাহর ইবাদত করেছে, করত, কিন্তু পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ করার কারণে আল্লাহ পাক চাইলেন যে পৃথিবীর বুকে আমি এমন একটা সম্প্রদায়কে সৃষ্টি করব, পাঠাবো, প্রতিনিধি করে পাঠাবো, যে আমি যে সৃষ্টিকর্তা, আমি যে খালিক ও মালিক, আমার সেটা তারা প্রকাশ করবে, আমার প্রভুত্বটা প্রকাশ করবে এবং আমার ইবাদত বন্দেগী করবে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের কাছে এই প্রস্তাবটা রেখেছিলেন যে দুনিয়ার বুকে আমি ইনসানকে সৃষ্টি করতে চাই, মানবকে সৃষ্টি করতে চাই, তোমাদের মতামতটা কি? ফেরেশতারা তখন ভেবেছিলেন যে যদি আল্লাহর ইবাদত করার দরকারই হয়, তাহলে তো আমরা সব সময় আল্লাহর ইবাদত করছি। কেউ রুকুতে আছে, কেউ সিজদাতে আছে, কেউ আত্তাহিয়াতে আছে, কেউ দাঁড়িয়ে আছে, সব সময় আল্লাহর ইবাদতে আছে, সব সময় আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। তাহলে আর ইনসানকে সৃষ্টি করার কি বা প্রয়োজন আছে? এই কথাটা, এই যে তাদের মনের ভাবটা আল্লাহর কাছে পেশ করলেন যে আমরা তো আপনার প্রশংসা করি, আপনার ইবাদত করি, তাহলে আর কি দরকার আছে? আল্লাহ বললেন আমি যেটা জানি তোমরা তা জানো না, আমার উদ্দেশ্যটা কি তোমরা কিন্তু তা জানো না। যা হোক, আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আল্লাহর হুকুম হলো যে আদমের সম্মানের জন্য, আল্লাহ আদমকে সম্মান দেওয়ার জন্য তোমরা সেজদা করো, সেজদা করল। তার মধ্যে থেকে ছিল শয়তান, আজাজিল, ইবলিস যাকে বলে, সে কিন্তু সেজদা করলো না। সে একটা যুক্তি দেখালো যে আল্লাহ তুমি তো মাটি থেকে আদমকে সৃষ্টি করেছো, আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, তার আমি আগুন, আমার স্থান উঁচুতে, মাটির স্থান নিচুতে, তা উঁচু হয়ে নিচুর কাছে আমি মাথা নত করতে পারবো না। এটা সে যুক্তি দিয়ে আল্লাহর বিধান, মানে আল্লাহর হুকুমটাকে সে মানল না, অস্বীকার করে ফেলল। আল্লাহ বললেন যাও, তোমার এখানে কোনো স্থান নেই, তুমি বেরিয়ে যাও। কিন্তু ওই ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করে করে এত সে মর্যাদা হাসিল করেছিল, তার স্থান ফেরেশতাদের সাথে হয়ে গেছে। এখানে একটা বিষয় জানার আছে যে শয়তান সে আল্লাহর ইবাদত এত করেছে, তার মর্যাদা আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের থাকার জন্য, কিন্তু একটা ছোট্ট হুকুম মানল না। সে শুধুমাত্র আল্লাহর ইচ্ছা ছিল যে আদম আলাইহিস সালামকে সিজদা করবে, বাস এতটুকুই। কিন্তু সে সেখানে যুক্তি খাড়া করে দিল, আল্লাহর হুকুমের উপর, আদেশের উপর সে নিজেকে ফখর বা বড়াই দেখালো, অহংকার দেখায়। আল্লাহ বললেন যাও, এখানে তোমার জায়গা। যে এই যে আদম আলাইহিস সালামকে তারপরে আল্লাহ অনেক কিছু জ্ঞান দিয়েছিলেন, মানে শিখিয়েছিলেন অনেক অনেক বিষয়ে, সেটা ফেরেশতারা জানতো না। তারপরে যখন ফেরেশতাদেরকে একটা একটা করে জিজ্ঞাসা করলো, এই এই জিনিসের নামগুলো বলো, কেউ বলতে পারল না। যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তিনি সব একটা একটা করে বলে দিলেন। তখন ফেরেশতারা বলেছিল আবার, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, তুমি যাকে
জ্ঞান দান করো সেই জ্ঞানী হয়, আমরা এই বিষয়ে কিছুই জানি না। এইখানে আদম আলাইহিস সালামের জ্ঞানের জন্য বড় হয়ে গেল। ফেরেশতাদের চাইতো আল্লাহ পাক মাটির আদমকে সম্মানিত করলেন একমাত্র জ্ঞানের কারণে। ফেরেশতাদের ওই বিষয়ে কোনো জ্ঞান নেই, আর আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল, তিনি সব কিছু বলে দিয়েছিলেন। এই কারণে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে সম্মানিত হয়ে গেলেন। সেই আদমের সন্তান আমরা সেই আদমের সন্তান পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে এই পরম্পরা দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানদেরকে সম্মান দিয়েছি। তো এক নম্বর হচ্ছে মানুষকে শ্রেষ্ঠ করেছেন, দুই নম্বর সম্মানিত করেছেন। সেই আদমের সন্তান মানব জাতি, মানুষ আমরা পৃথিবীর বুকে, এই মানুষ যখন আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে পথভ্রষ্ট হয়ে গেল, এইভাবে যুগে যুগে নবী আসলো আর হেদায়েতের কথা সকলকে শোনালেন, আল্লাহর বাণী শোনালেন। আবার যখন মানুষ গোমরাহ হতে রইল, আবার নবী পাঠালেন, রাসূল পাঠালেন। এইভাবে আখিরি জামানার নবী, আমার আপনার নবী, নবীদের সরদার জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে সর্বশেষ নবী করে পাঠালেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তাবারক তাআলা নবীদেরকে দুনিয়ায় যত নবী পাঠিয়েছিলেন, কোন নবীর উম্মতের সম্বন্ধে কোন মর্যাদা ঘোষণা হয়নি, কিন্তু একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা আল্লাহ দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, দুটো একটা বললে বুঝতে পারবেন। যেমন আগেকার নবীদের উম্মতেরা অনেক অনেক বয়স পেয়েছে, 200, 500, 700, 1000 বছর, কিন্তু উম্মতে মুহাম্মাদী তারা বয়স খুবই কম পেয়েছে, মাত্র 60, 63, 70, 80 হতে পারে। তো এত অল্প সময়ে আল্লাহর ইবাদত কিভাবে করবে? সময়টাই বা কোথায়? আগেকার উম্মতেরা তো বহু বছর ধরে বেঁচে ছিলেন, বহু ইবাদত করেছে, অনেক সওয়াবের অধিকারী হয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর বয়স খুবই কম, তাদের ইবাদতের সময়টাও কম। যখন আল্লাহ তাবারক তাআলা ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে আগের নবীর উম্মতদের এইভাবে বয়সের কথা আলোচনা করছিলেন, ওই সময় সাহাবারা বড় দুঃখ পেয়েছিলেন যে তাহলে আমাদের বয়স এত কম, আমাদের তাহলে কি আমরা নেকি করবার, কি বা ইবাদত করব? তখন আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছিলেন, এমন একটা রাত আমি দান করেছি যেটা 1000 রাতের চেয়েও উত্তম। আমরা জানি কিছুদিন, আমাদের 1 মাস আগে, বলতে গেলে 1 মাসও হয়নি, রমজান মাস চলে গেল। এই রমজান মাসে আল্লাহ পাক একটা রাতকে গোপন রেখেছেন। সেই রাত যদি কেউ খুঁজে পেয়ে যায়, ওই রাতে যদি কেউ ইবাদত করতে পারে, আর যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা যে রাতের সম্বন্ধে বলেছেন 1000 রাতের চেয়ে উত্তম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজেই জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
যেখানে বুজুর্গানে দিনেরা হিসাব করেছেন 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস হয় সময়টা। তা একটা শিশু সন্তান সে জন্মগ্রহণ করার পর থেকে 83 বছর 4 মাস ধরে যদি কেউ বয়স পায় আর ইবাদত করে, তাহলে একটা রাতে যদি কেউ ইবাদত করে ওই রাতটা খুঁজে পেয়ে যায় তার সমতুল্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছে, কত বড় মর্যাদা। 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আমাদের, এই নামাজ করলে কি ফায়দা? অনেক অনেক ফায়দা আছে। তার মধ্যে একটা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে আমি আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার জন্য গর্বিত হব। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের চিনবেন কিভাবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেদের সিজদার জায়গাগুলো, ওযুর জায়গাগুলো নূর চমকাবে, আমি তখনই চিনতে পারবো এগুলো আমার উম্মত। তাহলে অন্য কোন নবীর উম্মতের জন্য কিন্তু এই কথাটা বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। কাউসারের পানি, কাউসারের পানিটা কি জিনিস? বলা হয়েছে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। যে একবার পান করতে পারবে, করে নেবে, কিয়ামতের দিনে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, অর্থাৎ জান্নাতে যাওয়া আগে পর্যন্ত তার আর পিপাসা লাগবে। সেই কাউসারের পানিটা কিন্তু কোন নবীকে দেওয়া হয়, আমার আপনার নবীকে দেওয়া হয়েছে। এই কাউসারের পানি পান করতে পারবে একবার একমাত্র উম্মতে মুহাম্মাদীরাই, আর কেউ পাবে না। তাহলে চিন্তা করুন এই আখির জামানার নবীর উম্মতের কত মর্যাদা। সেই নবীর উম্মত আমরা আজকে কি করছি? নবীর ভালোবাসা মহব্বত শুধু মুখে বলে বেড়াচ্ছি, কাজে কিছু করে। নবীকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আল্লাহ কষ্ট পাবেন, আর যদি আল্লাহ কষ্ট পায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে? সেই নবীকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। সেই নবীর প্রকৃত ভালোবাসা যদি ভালোবাসতে শিখি তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। যে কথা কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে আপনার উম্মতদের বলে দিন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনার অনুকরণ অনুসরণ করে। তাহলে আল্লাহর নবীর অনুকরণ করতে গেলে কি করতে হবে? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যেটা আদেশ করেছেন মানতে হবে, যেটা নিষেধ করেছেন আমাদেরকে সেটা ছেড়ে দিতে হবে। তবেই তো ভালোবাসার পরিচয়টা পাওয়া যায়। যে কথা কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যেটার আদেশ করে তোমরা সেটাকে ধরো, আর যেটা থেকে নিষেধ করে সেটা ছেড়ে দাও। এদিকে আল্লাহ অন্য জায়গায় বললেন ফাত্তাবিউনি, নবী বলে দিন তোমরা আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর অন্য জায়গায় আল্লাহ কি বললেন? রাসূল তোমাদের যেটা আদেশ করেছেন তোমরা সেটা ধরো, যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। তাহলে আদেশ আর নিষেধ দুটো মানলেই তাহলে আল্লাহর নবীর অনুকরণ করা হয়ে যাবে, আল্লাহর নবীর অনুসরণ করা হয়ে যাবে। আর যদি সত্যিকারের ভালোবাসা মহব্বত আল্লাহ নবীর সঙ্গে রাখতে চায় তাহলে তো আল্লাহ নবীর জীবন আদর্শ আমাদেরকে জানতে হবে, জেনে আমাদেরকে সেই মতো আমল করতে হবে।
একজন নবী প্রেমিক রাসূল আশিকে রাসূল সে কেমন হয়, তার কোনো দুনিয়ার প্রতি কোনো মহব্বত থাকে না, দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ থাকে না। সে রাসূলের প্রেমে, রাসূলের আশিকে রাসূল, সে তার মধ্যে শুধু রাসূলের আদর্শটা ভেসে ওঠে, রাসূলের কর্মকাণ্ডটা তার মধ্যে পাওয়া যায়। তার লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, তার আমল সুন্নত মোতাবেক হয়, সেই হয় প্রকৃত আশিকে রাসূল। আর শুধু আমি আপনি যদি মুখে বলে বেড়াই আমি হলাম আশিকে রাসূল, একটা বড় জামা গায়ে দিয়ে দিলাম, টুপি পরে নিলাম, আর মুখে বললাম আমি আশিকে রাসূল, এর নাম আশিকে রাসূল নয়। প্রকৃত আশিকে রাসূল হতে গেলে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে, সুন্নতের পাবন্দী হতে হবে। আমার খাওয়াটাও সুন্নত তরিকায় হবে, আমার শোয়াটাও সুন্নত তরিকায় হবে, আমার চলাটাও, আমার বলাটাও। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, মানুষের সঙ্গে কেমন লেনদেন করেছিলেন, আমার সেটাও হবে, আমার মধ্যে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে মিশেছেন, মেহমানদের সঙ্গে মিশেছেন, অন্য জাতির সঙ্গেও তিনি মিশেছেন। কেমন ব্যবহারটা করেছিলেন? আমি মুসলমান, ইমানদার, আমার মধ্যে ইলম আছে, আমি রাসূলের উম্মত, আমার আদর্শটা, আমার ব্যবহারটা যদি ঠিক সেই মতো যদি না হয়, তাহলে কিন্তু নবীর উম্মত বলে দাবি করাটাও কিন্তু ঠিক হবে না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত করেছেন, এটাই বড় সৌভাগ্য আমাদের। সেই নবীর উম্মতের মর্যাদা যদি আমরা না রাখতে পারি, কিয়ামতের দিনে কি হবে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সময় আমি কিয়ামতের দিনে হাউজে কাউসারের সামনে পৌঁছে যাব, আমি দাঁড়িয়ে থাকব। এই কাউসারের পানি কেউ যদি একবার পান করে নেয়, সে আর পিপাসার্ত হবে না। আমি আমার উম্মতদেরকে এই কাউসারের পানি পান করাতে থাকব। একের পর এক আসবে, আমি উম্মতদেরকে নিজে হাতে পানি পান করাবো। হঠাৎ আমার মাঝে আর আমার উম্মতের মাঝে আড়াল করে দেওয়া হবে। আমি বলবো, ওগো আল্লাহ, এরা তো আমার উম্মত, আমি এদেরকে কেন পানি পান করাতে পারবো না? তখন আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে, হে নবী, আপনি দুনিয়া ছেড়ে চলে আসার পর আপনার রেখে আসা শরীয়ত, দ্বীন ইসলামের মধ্যে এরা নিজেরা নিজেদের মন গড়া অনেক নিয়ম কানুন চালু করেছিল, যেটা আপনার শরীয়তে নেই। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে তিনি পান করাচ্ছিলেন কাউসারের পানি, সঙ্গে সঙ্গে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার উপরে শরীয়তের মধ্যে পরিবর্তন করেছো, তারা আমার সামনে থেকে দূরে সরে যাও। চিন্তা করে দেখুন কথাটা কি বললেন নবী, যে আবার রেখে যাওয়া শরীয়ত, ছেড়ে আসা শরীয়ত, এর মধ্যে যারা পরিবর্তন করেছে, নিজের মন গড়া অনেক নিয়ম চালু করে দিয়েছে, আমি সেই রকম উম্মতকে কাউসারের পানি পান করাতে পারবো না। তাদের দুর্ভাগা উম্মত, আমরা যদি সেই কাউসারের পানি পান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শরীয়ত রেখে গেছেন, দ্বীন রেখে গেছেন, আমাদেরকে ঠিক সেইভাবেই পালন করতে হবে। আমার ভালো লাগলো, আমার মনটা চেয়েছে, আমি তাই করলাম, আমাকে মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে, আমি তাই করলাম, এটার নাম শরীয়ত নয়। আপনার মনে ভালো অনেক কিছুই লাগতে পারে, কিন্তু আপনাকে ভাবতে হবে
যে এটা শরীয়তে জায়েজ আছে কিনা, এটা আমার নবী, এই নবীর আদর্শ কিনা, সাহাবারা এটা করে গেছেন কিনা, তবেই আপনি সেই কাজটা করলে সাকসেসফুল হবে, সফল কাম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে 73টা ফিরকা হবে আমার উম্মতের মধ্যে, 73টা দল হবে, তার মধ্যে একটাই জান্নাতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ওই দলটা কোন দল? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর প্রতিষ্ঠিত আছি এবং আমার সাহাবারা যার উপর আছে, সেটাই সেই দলটা জান্নাতি হবে, বাকি সব কি হবে? জাহান্নামী হবে। এখন পৃথিবীর বুকে অনেক দল বেরিয়েছে, তারাও কিন্তু নামাজ পড়ে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারাও কোরআন মানে, কিন্তু যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে শরীয়ত, তিনি যে শরীয়ত কায়েম করে গেছেন এবং পরবর্তীতে সাহাবারা যে শরীয়তের উপরে চলেছেন, সেটার বাইরে যদি আমরা কোনো কিছু করে থাকি, তাহলে জেনে রাখবেন আমিও কিন্তু ওই দলের বাইরে হয়ে গেলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বললেন যে আমার সুন্নতের উপরে তোমরা জমে থাকবে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, তাহলে কখনই তোমরা পথভ্রষ্ট হতে পারবে না। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে চেপে ধরে থাকবে। এই মাড়ির দাঁত দিয়ে চেপে ধরে কথার অর্থ হলো, মানে যতই তোমার সামনে যতই বাধা আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, শরীয়ত কিন্তু ছাড়বে না। খোলাফায়ে রাশিদিনের যে সুন্নত, সেই সুন্নতের বাইরে তোমরা চলবে না, তাহলে তোমরা কখনোই গোমরাহ হতে পারবে না। এখন মুসলমানের অবস্থা একটু চিন্তা করে দেখি আমাদের। আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআনও মানি, নামাজও পড়ছি, তার থেকে আমরা আবার কি করছি, এমন এমন কিছু কাজ করে বসছি, আমরা যায় না যায় ফতোয়া লাগে, একে তাকে অনেক রকম ভাবে গালি গালাজ দিয়ে আমরা নিজেকে সাবিত করতে চাইছি, প্রমাণ করতে চাইছি যে আমরা যে কাজটা করছি ঠিক করছি। কিন্তু প্রথমে আপনাকে আগে জানতে হবে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত তরিকা কিনা, সাহাবারা এই তরিকায় চলে গেছেন কিনা। তাও বলেছেন কি, খোলাফায়ে রাশিদিনের কথা বলেছে। খোলাফায়ে রাশিদিন কারা? চারজন সাহাবীকে বলা হয়, হযরতে আবু বকর, হযরতে উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন সাহাবী। এই চারজন সাহাবী যে নিয়মটা বা যে নিয়মে চলেছেন, তার বাইরে যদি কিছু হয় সেটা নয়। একমাত্র চারজন সাহাবীর কথা বলেছেন যে খোলাফায়ে রাশিদিন, তাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবে। সুন্নত মানে কি? সুন্নত মানে হচ্ছে যে রাস্তায় চলাটা আমাদের কাম্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে আল্লাহ নবী কি বললেন? সিদ্দিক আকবর কেন বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, কোরআনের কথা শুনিয়েছিলেন, তিনি এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিলেন, মেনে নিয়েছিলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এলেন, মেরাজ সম্বন্ধে যখন বললেন যে আমার সশরীরে মেরাজ হয়েছে,
এই কথাটা অনেকেই অস্বীকার করে এবং অনেকে সন্দেহ করে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছিলেন, এক বাক্যে বিশ্বাস করে নিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন একেবারে খাঁটি কথা, সশরীরেই মেরাজ হয়েছে। এই জন্য আল্লাহ নবী তাকে লকব দিলেন যে সিদ্দিকে আকবর, সিদ্দিক বলে উপাধি দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, ফারুক কথাটা কেন বলা হয়? তার তো নাম ওমর ফারুক। এই কথাটা বলা হয় এই জন্য তিনি হক বাতিলকে পার্থক্য করতেন, কোনটা হক কোনটা বাতিল, তার বিরুদ্ধে তিনি একেবারে শক্ত হাতে, মজবুত হাতে তিনি মোকাবেলা করতেন, বাতিলকে মেটানোর জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে আল্লাহ নবী বললেন যে আমার পরে যদি কেউ নবী হয় তো ওমর হবে। আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কোন নবী হয় তো ওমর হবে। কত বড় একটা উপাধি দিলেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা, জামাটা মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে। তিনি রাস্তায় হাঁটছেন, জুব্বাটাও ওই মাটিতে লুটিয়ে যাচ্ছে। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন যে এই স্বপ্নের তাবিরটা কি? এই জামাটা যে লুটিয়ে লুটিয়ে ধুলো মারিয়ে যাচ্ছে, এর অর্থটা কি? স্বপ্নের তো একটা তাবির আছে, আমরাও তো স্বপ্ন দেখি। ভালো আলেমদের কাছে, বুজুর্গের কাছে যে জানতে হয় স্বপ্নের মানেটা কি, ফলাফলটা কি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু নয়, এমনকি আরো বেশি তিনি সর্ব অঙ্গে তিনি ইসলামকে মেনে চলছেন, পুরো শরীরটাই তার শরীয়ত, অর্থাৎ শরীয়তের একটা বিন্দু তিনি বাইরে চলেন। আর একবার তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর, তিনি বলছেন যে এক পিয়ালা দুধ আমার কাছে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক পিয়ালা দুধ আমার কাছে আসলো, তো আমি ভরপেট পান করলাম তৃপ্তি সহকারে, এমনকি আমি আমার নখেতেও দুধ দেখতে পেলাম, মানে এত শরীরে এত দুধ তিনি পান করেছেন। বাকি অংশটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম, তিনিও পান করলেন। তো সাহাবারা জিজ্ঞাসা করছে যে এই দুধটা, এর স্বপ্নের তাবিরটা কি, এই দুধের অর্থটা কি? আল্লাহ নবী বললেন এটা হলো ইলমে নববী। ইলমে নববী অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে যে ইলম দিয়েছেন, সেই ইলমের একটা অংশ ওমরকেও দেওয়া হয়েছে। ওই যে দুধটা পান করলেন, তো আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে যে বেশিরভাগ এরকম আয়াত আছে যেটা ওমর বলেছেন, আল্লাহরও সেটা একই মতামত, একই কথা ছিল। যেমন যখন বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধে যারা কাফিররা বন্দী হয়ে এসেছিল, তাদের সম্বন্ধে আলোচনা হচ্ছে যে এদেরকে কি করা যাবে, ছেড়ে দেওয়া হবে না কতল করে দেওয়া হবে। তো অনেকে অনেক রকম মতবাদ দিলেন যে কিছুদিন আমাদের কাছে থাক, তারপরে কিছু টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। কেউ কেউ বললেন যে এনাদের মধ্যে যারা শিক্ষিত আছে আমাদের ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেবে, লেখাপড়া শিখিয়ে দেবে, যতদিন না শেখে ততদিন আমাদের কাছে বন্দী থাকবে, তারপরে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার মত হচ্ছে এদেরকে কতল করে দাও, কাউকে বাঁচিয়ে না রাখে, কেন বেঁচে থাকলে আবার ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে, আমাদের আরো ক্ষয়ক্ষতি করবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ছিলেন, তিনি তো কাউকে হত্যা করতে চান না, জান মারতে চান না, তিনি দয়া
তিনি বললেন যে না, এরা থাক, এইটাই ফয়সালা হোক যে এদের মধ্যে যারা শিক্ষিত আছে লেখাপড়া শেখাবে, আর যারা মালদার আছে টাকা পয়সা দিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে, টাকা পয়সার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলার তরফ থেকে আয়াত নাজিল হলো, আল্লাহ পাক নবীকে সতর্ক করে দিলেন, হে নবী, এটা আপনি মশওয়ারার মাধ্যমে কাজটা করেছেন, তাই আল্লাহর গজব নামেনি, কিন্তু আল্লাহরও ইচ্ছা ছিল ওদেরকে কতল করে দেওয়া। বলুন, তাহলে ইলমে নববী যে তার মধ্যে যে ঢুকেছে, ইলমে নববী তার একটা আলামত পেলাম যে আল্লাহ যেটা চেয়েছে ওমরও সেটা চেয়েছে, ওমরও যেটা চেয়েছে আল্লাহ সেটা চেয়েছে। এমনি ভাবে আমরা জানি পর্দার আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক কোরআনে পর্দার কথা বলেছে। এই পর্দার আয়াত ছিল না তখন, আর নাজিল হয়নি। এক সময় তিনি রাতের অন্ধকারে দেখতে পেলেন কোন একজন মহিলা বাইরে বেরিয়েছেন হাজত সারতে। তিনি চিনতে পারেন, আল্লাহ নবীর কাছে তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আমার তো মনে হয় মহিলাদের একটা পর্দার ব্যবস্থা করা উচিত, এইভাবে বাইরে বেরিয়ে রাস্তাঘাটে হোক আর ফাঁকা জায়গায় হোক তাদের এইভাবে হাজত সারাটা ঠিক হবে। তো আল্লাহ পাক কোরআনে তারপরেই পর্দার আয়াত নাযিল করেছেন। এইভাবে অনেক আছে ঘটনা। যাই হোক, আমি একটা সাহাবীর কথা কেন বলছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে মজবুত করে ধরে থাকবে, তাহলে তোমরা গোমরাহ হতে পারবে না। চারজন সাহাবীর কথা বলেছেন, বাকি সাহাবীর কথা বলেননি। তাহলে এখন আমরা যে শরীয়ত মেনে চলছি, আমরা সুন্নতের বাইরে আছি না খুলাফায়ে রাশিদিনের সুন্নতের বাইরে আছি না ভিতরে আছি, একটু ভাবা দরকার আছে। যদি তার বাইরে চলে যায় তাহলে তো আমরাও গোমরাহ হয়ে যাব। আর যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে বাণী যে ৭৩টা দল হবে, একটা জান্নাতি হবে, সেই জান্নাতি দলটাকে আমি এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত আছে, তাহলে আমাদেরকে জান্নাতি হতে গেলে জান্নাতি দলে থাকতে হবে। জান্নাতি দল কোনটা আমাদেরকে চিনে নিতে হবে, চিনে আমাদেরকে সেই মতো আমল করতে হবে, চলতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে চলার তৌফিক দান করুন, আমিন। তো আজকে বর্তমান মুসলমানের অবস্থাটা দেখুন। আজকে বর্তমানের সময়টা যে চলছে, এখন মুসলমানদের উপর এত অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতিত হচ্ছে মুসলমান জাতি, অথচ সংখ্যায় অনেক বেশি। শুধু ভারতবর্ষের যদি হিসাব নেই তো আমরা ৩০ কোটি হয়ে যাব। তাহলে তারপরেও কেন আমাদের উপরে এত জুলুম হচ্ছে? আমরা তো সংখ্যায় অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে মুসলমানদেরকে তাদের উপর জুলুম হবে, অত্যাচার হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, তাহলে কি আমরা সংখ্যায় কম হব? বললেন, না, তোমরা সংখ্যায় অধিক হবে। তারা যেমন তাদের নিজেদেরকে ডাকাডাকি করে এক টেবিলে খাওয়ার জন্য দাওয়াত দেয়, তেমনি ভাবে মুসলমানকে শেষ করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য তারাও কিন্তু একে অপরের সঙ্গে জোট বাঁধবে। মুসলমান ওই খড়কুটোর মতো, যেমন বানে ভেসে গেলে কিছু খড়কুটো থাকে, আর একটা মানুষ সেই স্রোতে যখন ভেসে যায় বাঁচার জন্য যেমন চেষ্টা করে, সামনে যা পায় তাই ধরে, তোমরাও কিন্তু সেরকম করবে, কিন্তু বাঁচতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে কারণ বললেন। একটা হলো তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত বেড়ে যাবে। ২ নম্বর, আখিরাতের চিন্তা দূর হয়ে যাবে।
তিন নম্বরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে, যে আমরা মরে যাব। আর সাহাবাদের মধ্যে কি ছিল? মরার জন্য তৈরি ছিলেন, যে আমি যদি ইসলামের জন্য লড়তে গিয়ে মরে যাই, শহীদ হয়ে যাব, জান্নাতে চলে যাব। আর আমাদের মধ্যে মরণের ভয়টা, ওরে বাবরে মেরে দেবে, মেরে ফেলবে, জানে মেরে দেবে, দরকার নেই, ও রাস্তায় যাব না। মৃত্যুর ভয়টা, মরণের ভয়টা ঢুকে যাবে। এই তিনটে কারণে তোমাদের যে ভয়টা ওই গায়ের কম মুশরিকদের, কাফেরদের মধ্যে থাকবে না। মুসলমানকে দেখে যে ভয় পেত, সেই ভয়টা তারা পাবে। ইসলামের প্রথম যুগের কথা বলি, যখন ইসলাম প্রচার হতে রইল, সাহাবারা একটা একটা করে তারা ইসলাম কবুল করলেন। মুসলমান সংখ্যা কম, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। কাফের মুশরিকদের সংখ্যা তো তখন বেশি। মক্কার বড় বড় লিডার, নেতা, নেতৃত্ব, তারা অনেক সংখ্যায় বেশি, আর এদিকে মুসলমানের সংখ্যা কম। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেল, যে ওমর মুসলমান হয়ে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নেই, এবার মেরে ফেলবে। আর এখন আমাদের মধ্যে এরকম কত ওমর তৈরি হয়ে গেছে, কিন্তু তবু মুশরিক, কাফের, বেঈমানরা তারা ভয় পায়। আমরা ভয় পেয়ে যাচ্ছি তাদের। তার কারণটা কি? ওই কারণ তিনটে। একটা কি? দুনিয়ার মহব্বত ঢুকেছে, আখিরাতের চিন্তা দূর হয়ে গেছে। তিন নম্বরটা মৃত্যুর ভয় ঢুকে গেছে, আমরা মৃত্যুকে ভয় পেয়ে গেছি। আজকে বর্তমান সময়টা চিন্তা করে দেখুন। দুই নম্বর কথা, আমাদের কিছু কাজকর্ম উলট পালট হচ্ছে। যেটা আল্লাহ বলেনি সেটা করছি, যেটা রাসূল বলেনি সেটা করছি, নিজেদের মন গড়া যেমন খুশি চলছি। যে নামাজের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বলে গেলেন, যে নামাজ মেরাজ থেকে নিয়ে এলেন, সেই নামাজ মুসলমানের ঘরে নেই। যে কোরআন আমাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, সেই কোরআন আমাদের ঘরে থাকলেও কোরআনের প্রতি আমল নেই, কোরআন তেলাওয়াত নেই। কোরআন কি জিনিস, কোরআনের কি মর্যাদা, আমরা সেটা দিতে জানি না। কোরআনকে ভালোবাসি শুধু মুখে, চুমু খেয়ে তাকে ভালো নতুন কাপড়ে জড়িয়ে আলমারিতে তুলে রেখে দিলাম, এটার নাম কোরআনের মহব্বত নয়। কোরআনের মহব্বত হবে তখনই যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে জিকির হয় না, সেই ঘরটা হচ্ছে মৃত ঘর, মুর্দা ঘর বলা হচ্ছে। তার কারণ হলো, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে জিকির হয় না, সেই ঘরে শয়তান বাসা করে, এক নম্বর। দুই নম্বর, শয়তানের বাসা আরো বেশি বেঁধেছে। কেন? আমাদের ঘরে ছিল আগে টিভি, টেলিভিশন। একটা সময় করে আমরা সিরিয়াল দেখতাম, সারাদিন কাজকর্ম ছেড়ে নিয়ে সন্ধ্যার সময় একটা ফাঁকা রেখে দিয়েছি, ওই টাইমটা অমুক সিরিয়ালটা হবে, দেখতে হবে। তো শয়তানের বাসা বাঁধার একটা রাস্তা আমরা নিজেরাই খুলেছি। বর্তমানে তো আরো আমাদের হাতে মোবাইল এসে গেছে। এই মোবাইলটা যেমন ভালো তেমনি খারাপ, যতটা ভালো ততটাই খারাপ। মোবাইলটাকে যদি আমরা ভালো কাজে ব্যয় করি, তাহলে অনেক জ্ঞান পাবো। এই মোবাইল আমাদের কাছে একটা বড় ডিকশনারি বলতে পারি, বড় বড় কিতাব মনে করতে পারি, যে কিতাব পড়লে জ্ঞান অর্জন করে মানুষ তা সে ভালো হতে পারে। এই মোবাইলটার মধ্যে সবকিছু আছে, আবার খারাপটাও আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই মোবাইলটাকে মুসলমানের ছেলে মেয়েরা খারাপ তাই বেছে নিয়ে যে খারাপটাই ব্যবহার করছে। আজকে তাদের মধ্যে দেখুন, সেই মোবাইলে দেখে দেখে, মোবাইলে গেম খেলে খেলে সময়টা নষ্ট করছে, রাত জেগে জেগে শরীরটাকে নষ্ট করছে।
নিজেদের আখলাক আদাত ব্যবহার আমল সব নষ্ট করছে, এই মুসলমানের কি দাম আছে আল্লাহর কাছে? এই মুসলমান যদি হাতাশ করে, রোনাজারি করে, কোনো কাজে আসবে না। কিন্তু কেননা আমরা কিন্তু ভুল রাস্তায় চলছি। মুসলমানকে আরো আমাদের সমাজে এই সমস্ত কিছু দূর করতে হবে। নিজেদের বাড়িগুলোকে দ্বীনি তালিমের ব্যবস্থা করতে হবে। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শরীয়তের কথা, ইসলামের কথা, নবীর কথা, আল্লাহর কথা শেখাতে হবে, জানাতে হবে তাদের মনে। তবে এইগুলো একটু একটু করে বসলে তারা যখন বড় হবে, তারা যখন একটু জ্ঞান হবে তাদের, তারা তখন আপনার মর্যাদা দেবে, সম্মান দেবে। সমাজে যারা বড় মুরব্বী তাদেরকে ইজ্জত করবে। বাপের কি মর্যাদা, মায়ের মর্যাদা সে দিতে শিখবে। যে বড় ভাই তাকে সম্মান করতে শিখবে। এইসব তালিম তো নেই আমাদের, যার কারণে আজকে আমরা অনেক দিক দিয়ে আমরা ভুগছি। যে সমাজ আজকে অধঃপতনে চলে গেছে, মুসলমান সমাজ। কোন বাপ যদি সমাজে বিচার দেয়, আমার ছেলে আমাকে ভাত দেয় না, খোরাকি দেয় না, দোষটা তো সর্বপ্রথম বাপের। কেন তাকে তালিম দেওয়া হয়নি বাপের কি মর্যাদা, সেই মতো তাকে শিক্ষা দেওয়া হয়নি। ছেলে আবদার করেছে, বায়না ধরেছে, যা চেয়েছে তাই দিয়েছি কিনে। আজকালকার তো ছেলেদের শুনি আবার মোবাইলে কার্টুন না চালিয়ে দিয়ে ভাত খায় না। কার্টুন চালিয়ে দিয়ে হাতে দিয়ে দিল, ছেলে এবার ভাত খাচ্ছে, গালে ভাত তুলছে। তাহলে এই ছেলেটা কি শিখবে? এই ছেলেটা যখন বড় হবে সে কি জানবে? আস্তে আস্তে তার দিমাগটা, মগজটা তো ওইভাবেই তৈরি হচ্ছে। তাকে যখন একটু বড় হলে নিষেধ করবেন, মানা করবেন, সে আর শুনবে না। কেন? শোনার সময় চলে গেছে, মানার সময় চলে গেছে। এখন আপনার বিরুদ্ধে সে যাবে, আপনাকে অমান্য করবে, আপনার কথা মানবে না। তাই চিন্তা করি, এখনো সময় আছে আমাদের ছেলে মেয়েদেরকে শরীয়তের কথা আমরা শেখাই, মোবাইলের নেশাটাকে দূর করাই। যদি আমরা তাদের কাছ থেকে কিছু ভালো পেতে চাই, আমরা বৃদ্ধ হব, আমাদের হবে, ওই ছেলেগুলো যখন যুবক হবে, সাংসারিক হবে, তখন আমাদেরকে তারা একটু মর্যাদার চোখে দেখবে, সম্মান দিতে শিখবে, সেবা যত্ন করতে শিখবে, জানবে বা সেবা করবে। এখনো সময় আছে। আমরা যারা এখনো পর্যন্ত বয়স হয়েছে, এখনো নামাজ থেকে দূরে আছি, নামাজটা পড়ার চেষ্টা করি। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার নামাজের কথা বলে গেছেন। কোরআনে তো 82 জায়গায় বলাই আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নামাজ আমার চোখের ঠান্ডা, আরামদায়ক। তিনি যখন অসুস্থ ছিলেন, মৃত্যুর আগে পর্যন্ত তিনি সাহাবাদের কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। অসুস্থ হলে তিনি বাড়িতেই করতে পারতেন না, তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, কিছুক্ষণ পরেই ইন্তেকাল হয়ে যাবে, তখনও তিনি বলছেন, তোমরা নামাজটাকে কায়েম করো। সেই নামাজ আজকে ছেড়ে দিয়ে বসে আছে। আর নামাজ থেকে দূরে সরে থাকার কারণে আজকে আমরা অনেক দিক থেকে পিছিয়ে গেছি। কেন? আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথমে নামাজেরই হিসাব দেবেন, আল্লাহ নবী বলেছেন। আর এই নামাজটা মানুষের চরিত্র গঠন করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে সে বেহায়া, অশ্লীলতা, নোংরামি থেকে বাঁচাতে।
আমার মধ্যে যত রকম খারাপই আছে দূর করার একটাই উপায়, যদি আমি নামাজি হই। একজন মানুষ যখন প্রকৃত নামাজি হয়ে যাবে, নামাজ পড়তে শিখে যাবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দেখুন অনেক অনেক খারাপ জিনিস তার কাছ থেকে সরে গেছে। অন্য কোন আমলের কথা আল্লাহ পাক বলেননি, বলেছেন নামাজের কথা। সেই নামাজ আমরা পড়ি না, নামাজ ছেড়ে দিয়ে বসে আছি। এবং বলা হচ্ছে শরীয়তের খুঁটি, মূল খুঁটি হচ্ছে নামাজ। as-salatu ইমাদুদ্দিন বলা হয়েছে, নামাজ দ্বীনের খুঁটি। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই নামাজকে যদি আমরা ছেড়ে দিই তাহলে দ্বীনকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে এই নামাজের